এই তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছে তুমি জানো? আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না, খুব ভালো করেই জানি। তুমি তো লেখাপড়া করাও না, তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না? একবার পাশের বাড়ির ভাবির নাম্বার আনতে বলছিলাম, ও ভাইয়ের নাম্বার নিয়ে চলে এসেছে। বাই বাই। এই শোনো, তোমাকে একটা মূল্যবান কথা বলবো, সারা জীবন মনে রাখবা। হ্যাঁ বলো, কি মূল্যবান কথা? মায়ের মতো বউকেও সম্মান দিয়ে কথা বলবা। মা তো রাতের বেলা চাঁদ দেখায়, আর বউ যাকে সম্মান করবো সে তো দিনের বেলা তারা দেখায়। আজকে রাতে তোমাকে সূর্য দেখাবো। বাই বাই, টাটা। এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। বাই বাই, টাটা। এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। বাই বাই, টাটা। অফিস থেকে তোমার ফোন দিছে। ফোন লাউডে দিয়ে কথা বলো, আর বলো আমি অসুস্থ, আমি আসতে পারবো না। হ্যালো স্যার, ও তো অসুস্থ, ও আজকে অফিসে যাইতে পারবে না। ওনারে বললেন ওনার টুম্পা ভাবি অসুস্থ, উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম। স্যার আপনি একদম টেনশন করবেন, আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি। স্যার আপনি ভাবির কাছে যান, ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব। দেখো 4000 টাকা দিয়ে শাড়ি কিনে আনছি, অনেক সুন্দর না? টাকা দিলাম 2000, 4000 দিয়ে শাড়ি কিনলে কি করে? মেয়েদের বুদ্ধি বলে কথা, আমরা সব করতে পারি। 1 মিনিট, তোমার সাথে না মা গেছিল, মা কোথায়? শাড়ির দোকানে রাইখে আসছি, তুমি টাকা দিয়ে মাকে সারাই নিয়ে আসো। সত্যি করে একটা কথা বলো তো, তোমার জীবনে স্বপ্নের রাজকুমারী কে ছিল? গ্রামবোটের ভিতরে লাল যে রানীগুটিটা থাকে, আমার স্বপ্নের রাজকুমারী সেরকম ছিল। আর যে কাভার দিত তার হয়ে যেত, তাই না? আচ্ছা, শ্রীলঙ্কার পতাকায় সিংহের হাতে তলোয়ার কেন? তুমি কি এই ব্যাপারে কিছু জানো? 2000 বছর আগে শ্রীলঙ্কার এক রাজা ছিল। রাজা অবিবাহিত ছিল, সে বিয়ে করবে, তার জন্য আশেপাশের যত রাজ্য ছিল সব রাজ্যে খবর দিল। সব রাজ্যের রাজকন্যারা একসময় এসে এক জায়গা হাজির হলো। তখন রাজামশাই সবার হাতে এক একটা করে গোলাপ ফুলের বীজ দিয়ে বলল, আমাকে যে সবার আগে গোলাপ ফুল এনে দিতে পারবে আমি তাকেই বিয়ে করব। কিছুদিন পর রাজকন্যারা এক এক করে গোলাপ ফুল নিয়ে হাজির হলো। এক সময় এক রাজকন্যা খালি হাতে হাজির হলো। তখন রাজা জিজ্ঞেস করলো, তুমি কেন খালি হাতে আসছো? তখন ওই মেয়েটা বলল, রাজামশাই আপনি যে গোলাপ ফুলের বীজটা দিছিলেন ওইটা আসলে গোলাপ ফুলের বীজ ছিল না, তাই আমি ফুল আনতে পারি নাই। রাজামশাই তার কথা শুনে খুশি হলো এবং তাকেই বিয়ে করছে। এবার আসো, শ্রীলঙ্কার সিংহের হাতে তরোয়াল কেন? এ ব্যাপারে তুমি গুগলে সার্চ দাও, এ ব্যাপারে আমি কিছু জানি না। এই দেখছো, কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল। হ্যাঁ দেখছি, লাল লিপস্টিক, সুন্দরী লাগতেছিল। আমাকে ওরকম একটা লাল লিপস্টিক এনে দেবা। আরে না, ওই লিপস্টিকের টেস্ট ভালো না, অরেঞ্জ অরেঞ্জ টক টক। তুমি কি করে বুঝলা? বাই বাই, টাটা, গুড বাই। এই টুম্পা, আমি বাইরে ঘুরতে যাব, তুমি যাবা আমার সাথে? কোথাও ঘুরতে যাওয়ার দরকার নাই, ছাদে যাও, ছাদে যেয়ে ছাদ পরিষ্কার করো। কি বলো এইগুলা? আমি শ্বশুর বাড়ি বেড়াইতে এসে আমি কাজ করব কেন? তুই করবি, তোর বাপ করবে, আমি আমার শ্বশুর বাড়ি কাজ করি না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই শোনো, তোমাকে একটা মূল্যবান কথা বলবো, সারা জীবন মনে রাখবা। হ্যাঁ বলো, কি মূল্যবান কথা? মায়ের মতো বউকেও সম্মান দিয়ে কথা বলবা। মা তো রাতের বেলা চাঁদ দেখায়, আর বউ যাকে সম্মান করবো সে তো দিনের বেলা তারা দেখায়। আজকে রাতে তোমাকে সূর্য দেখাবো। বাই বাই, টাটা। আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি, আপনার কিছু লাগবে? আমার এক জোড়া স্যান্ডেল লাগবে, এনে দিবেন? অবশ্যই এনে দেবো, আপনি শুধু সাইজ বলেন। 36 সাইজ আনলেই হবে। আপনি কি স্যান্ডেলি আনতে বললেন নাকি অন্য কিছু? বাই বাই, টাটা, গুড বাই।